কথায় আছে না, অতিরিক্ত যাকে আঘাত দিবেন সেই আঘাতের পরিমাণটা আপনার জন্য এত ভয়ানকভাবে আপনার জন্য অপেক্ষা করছে, সেটা আপনি কল্পনা করতে পারবেন না। আসসালামু আলাইকুম, কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। মূলত অনেক দিন পরে ব্লগটা দিচ্ছি। দেশের পরিস্থিতির জন্য ব্লগ আপলোড দিতে একটু ইচ্ছে করছিল না, যেহেতু অনেক আগে এই ভিডিওটা আমি করে রেখেছিলাম, ভাবছিলাম দিব, কিন্তু এই ছাত্রদল আন্দোলনের জন্য আর ইচ্ছে করছিল না যে ব্লগ আপলোড দিই। যাই হোক, যখন আমার মেয়েকে মাদ্রাসায় দিয়েছি, আমার মেয়ের ফার্স্ট ক্লাসের টাইমে আমি নিয়ে গিয়েছিলাম, আর আমার বড় মেয়ে এসএসসি পরীক্ষা দিয়েছিল, তখনই আমি একটু ভিডিও করে রেখেছিলাম, সেটাই আপনাদের সাথে তুলে ধরলাম। এই যে দেখেন, এসএসসি পরীক্ষা যখন আমার মেয়েকে হলে ঢোকায় তখন কত মানুষের ভিড় ছিল, আর সেই এসএসসি পরীক্ষায় স্থগিত হয়ে গেছে। কবে স্কুল কলেজ ভার্সিটি কবে খুলবে সেই আশার অপেক্ষায় কিন্তু বাচ্চারা বসে আছে। আর বাকি কথা নাই বললাম, 6টা এসএসসি পরীক্ষা ওদের চলে গেছে, কিন্তু তারপর বাকি পরীক্ষাটা স্থগিত হয়ে রয়েছে, কবে খুলবে জানি না। তো 6 দিনের দিন একদিনে আমরা একটু রেস্টুরেন্টে খাবার খেয়েছিলাম, সেটা মনে হয় আমি একটু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করছি রিল ভিডিওতে। তো এই যে দেখেন, আমরা হলো সবাই মিলে এখন একটা রেস্টুরেন্টে খাবার খেতে এসেছি, মানে ফ্রেন্ডসরা মিলে। তো বাচ্চাদেরকে হলে ঢুকিয়ে তারপরে আমরা সবাই মিলে খাবারটা খাচ্ছি, নাস্তা খেয়ে আসি নাই। তো সেদিনের খাবারটা ছিল আমাদের সবার সাথে লাস্ট খাবার, মানে তারপরে থেকে আর দেখা হবে না এটা কখনো চিন্তা ভাবনা করি নেই। তো বিকেল টাইমে আমি একটু গাছ লাগিয়েছিলাম, ওখান থেকে এসে কিন্তু একটু রেস্ট নিয়ে কিছু গাছ লাগিয়েছিলাম। আর এখন কোনো কাজেই কেন জানি করতে ইচ্ছে করে না, কোনো ভিডিও তৈরি করতে ইচ্ছে করে না, কোনো ভিডিও এডিটিং করতে ইচ্ছে করে না, জানি না কীরকম লাগে, মনে হয় কি দেশটা একদম পরিবর্তন হয়ে গেছে। যাই হোক, আল্লাহ চাইলে সব কিছু ঠিক হয়ে যাবে, ধৈর্য ধরতে হবে, ধৈর্যের ফল মিষ্টির মধুর হয়, এটা গুরুজনরাও বলেছে। এই যে দেখেন, এখন আমি গাছ লাগাচ্ছি, অন্ধকার হয়ে গেছে আমার গাছ লাগাতে লাগাতে, কারণ অনেক এখানে জাবজোর ছিল, সেগুলো পরিষ্কার করে তারপর হলো একটা প্যাকেট এনেছিলাম। গাছগুলো থেকে বেশি চারা গজায় নেই, কারণ এই প্যাকেটটা আমি অনেক দিন আগে এনেছিলাম, একদম খেয়াল ছিল না লাগানো। তো এই যে সন্ধ্যা হয়ে গেছে, একদম মাগরিবের টাইম, তো আমি এখন হাত পাও সব কিছু ধুয়ে তারপর নিচে চলে যাব। আর সেদিনের আকাশটা এত সুন্দর ছিল, আল্লাহর রহমত। তো এই যে ছাদের উপরে হাত পা ধুয়ে নিচ্ছি, তারপরে বিকেলে রান্না করব। দুপুরে বেশি একটা রান্না করি নাই, যেহেতু পরীক্ষার সময় সকালে একটু রান্না করে তারপর বাচ্চাকে নিয়ে যাই। আর আমার ছোট মেয়ে নুরমণিকেও মাদ্রাসায় দিয়ে আসতে হয়, আর ওখানে বসে থাকতে হয়, যেহেতু ও ছোট। তো ফার্স্ট দিয়েছি, এই জন্য একটু বসে থাকি। তো এই জন্য আমার মাকে বলি, তুমি নুরমণিকে নিয়ে যাবা আর আমি যাব আমার বড় মেয়েকে নিয়ে। তো দুইজনে ডিউটি করি বাচ্চাদেরই, আর রাত্রে একটু ভালো মন্দ রান্না করতে হয়। আজকে ছেলে আমার খুবই আবদার করেছে যে কালো ভুনা রান্না করো, অনেক দিন যাবত আসলে আমি কালো ভুনা রান্না করি না। তো এই যে কী কী দিলাম আপনারা তো দেখতেই পাচ্ছেন, এখানে আমি নিজের ঘরে তৈরি করা মশলা দিয়ে কিন্তু কালো ভুনা রান্না করব। টক দই দিয়েছি, এখানে বাকি মশলা মানে রেগুলার যে মশলাগুলো আমরা মাংসতে ইউজ করি সেটাই দিয়েছি, খালি শুধু একটু গরম মশলা আমি নিজে তৈরি করেছি। এই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। লাস্টে একটু বেরেস্তা দিয়ে তারপরে রান্না করে নেব। এদিক দিয়ে হলো আবার অনেকগুলো দুধ নিয়ে এসেছে, যেহেতু আমাদের ফার্মটায় অনেকগুলো গরু এনেছে, তো সেগুলোর জন্য দুধ অনেক হয়েছে, এটা এখন বিক্রি করা যাবে না। এই জন্য আমি ভাবলাম একটু ছানা তৈরি করে দিই, ছানা দিয়ে একটু মিষ্টি তৈরি করব, তার জন্য একটু ছানাটা তৈরি করে নিচ্ছি। তো ছানা তৈরি করতে একটু ভিনেগার দিয়ে আমি ছানাটা তৈরি করে নেব। আর এই দিতে হলো এই যে কালো ভুনার মাংসটা আমি একটু গরম পানি দিয়েছি যেন একটু সিদ্ধ হয়, এই আর কি। আর এই যে আমার দুধটা কিন্তু ঘন করে ঝাল করে তারপর কিন্তু আমি ছানাটা তৈরি করে নেব।
একটু বলক আসলেই কিন্তু তারপরে ছানাটা তৈরি করে নিব। আর এদিক দিয়ে হলো এই যে খিচুড়ি খাবে, তার সাথে কালো বোনার সাথে আমার ছেলের বায়না খিচুড়ি খাবে, তো এদিক দিয়ে খিচুড়ি পাতলা খিচুড়ি বসিয়ে দিয়েছি। আমরা বেশিরভাগই কিন্তু পাতলা খিচুড়ি খাই, খিচুড়িটা আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে। আর এই যে দেখেন ফাইনাল কালারটা এত সুন্দর এসেছে কালো বোনার, যে খেতে কিন্তু খুব সুস্বাদু ছিল। আপনাদের যদি খাওয়াতে পারতাম তাহলে আমি নিজেও কিন্তু অনেকটা মানে খুশি হতাম। যাই হোক, কীরকম হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। লাস্টে আমার ইচ্ছে করছিল এখানে কিছু রসুন দিতে, তাই যেহেতু ইন্ডিয়ান রসুনটা ছিল সেটা একটু ছুলে আমি এখানে দিয়ে দিলাম। আর এদিক দিয়ে হলো খিচুড়িটা কিন্তু আমার এখনও বলক আসেনি, তো যেহেতু গ্যাস একদম কম তাই অল্প ঝালে কিন্তু এই যে খিচুড়িটা রান্না করে নিচ্ছি। আর এই যে এখন হলো ভিনেগারটা দিয়ে আমি ছানাটা তৈরি করব। এই যে ছানাটা হয়ে গেছে, এখন একটা ছাঁকনি দিয়ে তারপর হলো সাদা একটা কাপড় দিয়ে আমি ছানাটাকে জড়িয়ে নিব, কারণ এই ছানা দিয়ে আমি ছানা মিষ্টি বানাবো। সেটা রেসিপি আপনারা চাইলে আমি পরে আপনাদের সাথে শেয়ার করব, কারণ যেহেতু অনেক রাত হয়ে গেছে এই জন্য ছানাটা তৈরি করে আমি একটু ফ্রিজে রেখে দিব, তারপর হলো আমি পরে এই ছানা দিয়ে মিষ্টি তৈরি করব। তো ছানা দিয়ে কীভাবে মিষ্টি তৈরি করে সেটা আমার চ্যানেলে অবশ্যই দিব, হেলেনাস কুকিং হাউস চ্যানেলে। তো এই যে ছানাটা হয়ে গেছে, এদিক দিয়ে হলো ছানাটা বের করে তারপর হলো আমি ফ্রিজে রেখে দিব একটু ঢেকে। আর এদিক দিয়ে খিচুড়ি অলমোস্ট রান্না শেষ। তো আজকের মতন এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।